এবার জয়নগরের দিকে নজর রাখবো। জয়নগরে হানার বাটিতে বিস্ফোরণ, বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম এক মহিলা সহ 3 জন। জখম বাড়ি মালিক কালাম শেখ ও তার স্ত্রী মনসুরা শেখ। জখম প্রতিবেশী আনিস শেখ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পণ মণ্ডল রয়েছে। অর্পণ, ঠিক কি হয়েছিল, কি জানা যাচ্ছে, কিভাবে এই বিস্ফোরণ? দেখো, স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে দুপুরে হঠাৎই বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং কালাম শেখের বাড়ির পাশে যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় মানুষজন যখন সেখানে যায় সেখানে 3 জন গুরুতর জখম অবস্থায়। কালাম এবং আনিস শেখ দুজনকে উদ্ধার করে স্থানীয় মানুষজন, তারা ডায়মন্ড হারবারে নিয়ে গিয়েছে এবং তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। তার স্ত্রীকে বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে খবর পেয়ে গিয়ে সেখান থেকে উদ্ধার করে নিমপিট গ্রামীণ হাসপাতাল এবং সেখান থেকে কলকাতায় পাঠানো হয়েছে। এবং পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে যে যেভাবে বিস্ফোরণ হয়েছে সেখানে বোমা মজুদ ছিল বা বোমা তৈরি করা হচ্ছিল এমনটাই পুলিশ মনে করছে। প্রাথমিকভাবে যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেই জায়গায় ঘিরে রাখা হয়েছে এবং স্থানীয় মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে বকুলতলা থানার পুলিশ আধিকারিকরা। এর পাশাপাশি স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন, এই কালাম শেখ দীর্ঘদিন ধরে এলাকায় বোমা বাঁধার কাজ করেন এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন তাকে সাহায্য করতো এমনটাই জানাচ্ছে। পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে, অর্থাৎ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে এই বিস্ফোরণ খতিয়ে দেখা হচ্ছে, স্থানীয় মানুষজন তারা কি বলছে? কালাম শেখ এমনি টোটো চালায়। কতদিন ধরে এরকম বোমা বাঁধে? বহুত দিন ধরে বাঁধে, কেউ অর্ডার করলে বাঁধে, লোককে বলা হয়, লোক কোনো কেয়ার করে না, ওনার কাজ উনি করে যায়। আজকের কখন এই দুর্ঘটনা ঘটলো? 12:45 ঘটেছে এই ঘটনাটা। ওর বাড়িতেই বোমা বাঁধা? হ্যাঁ, ওর বাড়িতে একদম। তারপরে কি হলো? অন্য পাশের আর একজন আবার বোমা বাঁধে, তার সাথে সহযোগিতায় আছে, ঠিক আছে। কিন্তু সবাই বললো গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। আমরা এসে দেখলাম যে ওটা গ্যাস নয়, ওটা বোম বাস্ট হয়েছে। আমরা এখন আমরা শুনছি 3 জন। আপনারা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন এর আগে? হ্যাঁ, বোমা বাঁধা হয়? হ্যাঁ, যতবার হয়েছে ততবার জানানো হয়েছে পুলিশকে।